আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ই-রিক্সা চার্জার। তো আমাদের এই চার্জারটিতে সমস্যা হচ্ছে, যখনই আমরা লাইনে লাগিয়ে নিচ্ছি চার্জারটা, তখনই আমাদের যে পিছনে সেটা ফিউজ আছে, আমাদের এইখানে ফিউজ বারবার নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা এখন ফিউজটি চেঞ্জ করে নেব। আমরা লাইনে লাগিয়ে দেখবো। তো আমাদের এটি আগের ফিউজ ছিল, তো এই ফিউজটি আমাদের নষ্ট হয়েছে। তো আমরা এখন এটি রেখে নতুন একটি ফিউজ লাগাবো। তো আমরা নতুন একটি ফিউজ নিয়েছি, আর ফিউজটি এখানে লাগিয়ে দেব। লাগানোর পরে আমরা যে চার্জারটা আমরা সিরিজ লাইনে লাগাবো, ডাইরেক্ট লাইন দিব না। ডাইরেক্ট লাইন দিলে আমাদের ফিউজটি হয়তো আবারও উড়ে যেতে পারে। আমরা দুটি লাইন দিয়ে দেবো। তো আমার চার্জারটা কিন্তু শর্ট দেখাচ্ছে, বডি শর্ট হয় নাই, কিন্তু আমাদের ভিতর থেকে শর্ট দেখাচ্ছে চার্জারটা। তো এখন যদি আমার ডাইরেক্ট লাইন দিয়ে চার্জারটিতে, আমাদের কিন্তু চার্জারের ফিউজ আবারও উড়ে যাবে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা চার্জারের যেগুলো আমাদের স্ক্রু ছিল, স্ক্রুগুলো আমরা আগে খুলে নিয়েছি। এখানে 6টি স্ক্রু ছিল, তো দেখেন আমরা চার্জারটা খুলে নিয়েছি। তো এখন আমরা কী করবো, আমাদের যে ডায়োড বোর্ড আছে, এই জায়গায় ডায়োড বোর্ডের যে ট্রান্সফর্মার লাইনটা গেছে, যেখান থেকে আমরা এইখান থেকে লাইনটা কিন্তু আমরা ডিসকানেক্ট করে দেবো, দিয়ে আমরা লাইনে লাগিয়ে দেখবো। তো আমরা এখান থেকে একটি লাইন ডিসকানেক্ট করে নিয়েছি এইটা। এখন আমরা লাইন সিরিজ লাইন দেবো, ডাইরেক্ট লাইন কখনোই দিবেন না। তো আমার চার্জারটিতে এখন কিন্তু মিটারে লাইট জ্বলছে। আমাদের যে এখানে মেন লাইনগুলো আছে, এগুলা জ্বলে নাই, কারণ আমাদের এখানে লাইন খোলা আছে। আমাদের ট্রান্সফর্মার ভালো আছে, ফ্যানও চলতেছে। তো আমরা কি করব, এইখান থেকে দুইটা লাইনে কিন্তু আমরা ডিসকানেক্ট করে নিয়ে আমাদের ডায়োড বোর্ডটা খুলবো। তারপর আমাদের টেস্ট করব। আমাদের এখানে লাইট লাগানো আছে, লাইটগুলো খুলে নেব ভালো করে। আমরা খুলে নিয়েছি। আমাদের এইখানে যেগুলো অ্যাম্পিয়ার মিটারের তার আছে এবং সামনে ইন্ডিকেটরগুলোর তার আছে, এগুলো খুলে নেবো ভালো করে। খুলে আমরা যে বোর্ডটা আছে, আমাদের তারগুলো খোলা কমপ্লিট হয়েছে। আমার এখানে একটি স্ক্রু আছে নিচে ডায়োড বোর্ডের, তো আমরা স্ক্রুটা খুলে নেব। আমাদের স্ক্রুটা খুললে কিন্তু আমাদের ডায়োড বোর্ড বাইরে চলে আসবে। আমরা স্ক্রু খুলে নিয়েছি। তো এখান থেকে আমরা ডায়োড বোর্ডটা বাইর করে নেব। তো এখন আমাদের ডায়োড বোর্ড চেক করতে হলে আমাদের যে এসি লাইনটা আছে ডায়োডের, আমরা এই দুইটাতে সিরিজ লাইট দিয়ে কিন্তু চেক করতে পারবো, এবং আমাদের যে মাল্টিমিটার আছে এগুলো দিয়ে চেক করতে পারবো। সিরিজ টেস্ট করব। দেখেন আমরা এই দুইটাতে যে দুইটা লাইট লাগাবো, তো আমাদের সিরিজ বোর্ডের লাইট যদি জ্বলে তাহলে আমাদের ডায়োড বোর্ড খারাপ আছে। দেখেন আমাদের
সিরিজ লাইট জ্বলে উঠছে, তো আমাদের ডায়োড বোর্ড জ্বলছে। আমার ডায়োড বোর্ড ঠিক করতে হবে। আমাদের ডায়োড বোর্ডে হিটসিং আছে, হিটসিংটা আগে আলাদা করতে হবে, কারণ হিটসিং থাকলে ডায়োড খুলতে পারবেন না। তো আমরা হিটসিংগুলো আলাদা করে নেব। তো আমরা হিটসিং থেকে ডায়োড বোর্ড আলাদা করে নিয়েছি। তো এখন আমাদের এখানে দুইটা ডায়োড আছে, একটি দুইটা, এই দুইটার মাঝ থেকে একটা ডায়োড আমাদের খারাপ আছে। আপনারা চাইলে দুইটা ডায়োড এক্সচেঞ্জ করতে পারবেন, ডায়োডগুলো বেশি একটা দাম না। তো আমরা এখন চেক করব এই দুইটার মাঝে কোনটি ডায়োড খারাপ আছে। যে ডায়োডটি খারাপ আছে আমরা ওই ডায়োডটি চেঞ্জ করব। আপনারা ডায়োড কিভাবে চেক করবেন আপনাদেরকে বলে দিই। আর যদি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা কিছু বুঝতে পারবেন না। সরিয়ে নেব কানেক্টর দুইটা। কানেক্টর তো আমাদের ডিসকানেক্ট হয়েছে, মাঝখান থেকে লাইনটা আমরা ডিসকানেক্ট করে দেবো দুইটা ডায়োডের। তো আমার ডায়োড বোর্ডে চেক করব যে কোনটি ডায়োড আমাদের খারাপ আছে, তার আগে আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে। দেখেন আমাদের এইখান থেকে এই সাইডটা একটা ডায়োড এবং এইখান থেকে এই সাইডে একটা ডায়োড আছে, দুইটি ডায়োড। তো আমরা এইখানে একটা তার লাগাবো, এইখানে একটা তার লাগাবো। যদি আমাদের সিরিজ লাইট জ্বলে তাহলে আমাদের এই ডায়োডটি খারাপ আছে, মানে এই সাইডের ডায়োডটা আমাদের খারাপ আছে। এবং এইখান থেকে এই সাইডে লাগাবো, যদি আমাদের এই সাইডে জ্বলে তাহলে আমাদের এই সাইডের ডায়োডটি আমাদের খারাপ আছে, শর্ট। তো আমরা এখন চেক করব, করে দেখব কোনটি ডায়োড খারাপ আছে। যদি আপনাদের দোনো সাইডে জ্বলে তো আপনাদের দুইটা ডায়োডই কিন্তু খারাপ থাকবে, আপনারা এটা দেখে নেবেন। আপনারা চাইলে দুইটা ডায়োডই চেঞ্জ করতে পারেন, অসুবিধা নাই। তো আমরা একটি ডায়োড চেঞ্জ করব এখান থেকে। তো আমরা এখানে লাগিয়ে দেখব। দেখেন আমার সামনের ডায়োডে লাগিয়ে দিয়েছি, দুইটা পয়েন্টে দুইটা মাঝখানের। আমাদের ডায়োডটা কিন্তু ঠিক আছে, আমাদের সিরিজ লাইট জ্বলে নাই। তো আমরা এখন পিছনেরটা চেক করব। যদি আমাদের পিছনের ডায়োডটি খারাপ থাকে তো আমাদের লাইটটি জ্বলবে। তো দেখেন আমাদের পিছনের যে ডায়োডটি আছে এই ডায়োডটি কিন্তু আমাদের খারাপ, যার কারণে আমাদের সিরিজ লাইট জ্বলতেছে। আর এই ডায়োডটির কারণে আমাদের যে ফিউজ আছে চার্জারের, ফিউজটি কিন্তু বারবার নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা এই ডায়োডটি চেঞ্জ করব, করে আপনাদেরকে দেখাবো। আমার ডায়োডটির কাম নাই, এই ডায়োডটা আমরা ভেঙে দেবো এখান থেকে, যেহেতু আমাদের এই ডায়োডটি চলবে না। তো আমরা এইখানে যে ডায়োডের জায়গাটা আছে, জায়গাটা ভালোভাবে সাফা করে নেব। আপনারা চাইলে দুইটা ডায়োড চেঞ্জ করতে পারেন, দুইটা চেঞ্জ করলে আরও ভালো। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ডায়োড সেট করতে হয়। আপনাদেরকে মাল্টিমিটার দিয়ে যদি আপনাদেরকে দেখাই তো আপনারা তো নাও বুঝতে পারেন। তো আমরা নিয়েছি একটি নতুন ডায়োড, আমরা এই ডায়োডটি লাগাবো। তার আগে আমাদের এইখানে পিনে যে আমাদের এইখানে পিনে প্লাস্টিক লাগানো আছে, তো আমরা প্লাস্টিকগুলো ছাড়িয়ে নেব ভালোভাবে। তো আমাদের এখানে দেখতে হবে যে আগে যে ডায়োডটি আছে এই ডায়োডটি কোন সাইড পজিটিভ এবং কোন সাইড নেগেটিভ। তো দেখেন আমাদের ডায়োডটিতে এই সাইডে পজিটিভ আছে। তো আমার পরের ডায়োডটি যেটা লাগাবো ওই ডায়োডটা আমার পজিটিভ সাইড দেখি না ভালোভাবে লাগাবো। তো পজিটিভ সাইডে কিন্তু আমাদের যে ডায়োডের কোনাগুলো থাকে এইখানতে কাট লাগানো থাকে ডায়োডের এই জায়গাটায়। তো আমরা পজিটিভ নেগেটিভ ভালোভাবে দিয়ে লাগাবো।
দেখেন আমরা এখানে লাগিয়ে দিছি। সোল্ডারিং করার আগে আমরা যদি এখানে হিটসিং লাগিয়ে নিই আপনার সুবিধা হবে আরও। হিটসিং লাগালে তো আপনারা আগে হিটসিংগুলো লাগিয়ে নেবেন ভালো করে। ভালোভাবে টাইট করুন, লুজ রাখবেন না। লুজ করে যদি রাখেন তাহলে আপনাদের ডায়েট কিন্তু লাস্টিং করবে না, আপনাদেরকে বারবার বলে দিচ্ছি। তো এখন আমাদের এখানে যে লাইনটা ডিসকানেক্ট করেছি এটা আবার জয়েন করে নেব। লাইনটা ভালোভাবে সোল্ডারিং করে দেবো, নাহলে কিন্তু আমাদের চার্জার অসুবিধা হবে। তো আমার ডায়েটের যে পিনগুলো আছে পিনগুলো আমরা সামনের সাইডে মুড়িয়ে নেব এইভাবে। অনেক লোক এগুলো কেটে দিয়ে থাকে, তো এগুলো না কাটাটি ভালো হবে, কারণ লম্বা থাকলে সোল্ডারিং অনেক জায়গায় পাবে। তো আমরা এগুলো হালিয়ে দিয়েছি। তো এখন আমরা এখানে ভালোভাবে সোল্ডারিং করে দেবো। দেখেন সোল্ডারিং করার আগে আমাদেরকে এখানে পেস্ট দিয়ে দিতে হবে, নাহলে সোল্ডারিং কিন্তু ভালো হবে না। আর এই বোর্ডগুলো লাগাতে অবশ্য যে আমাদের আয়রন আছে, আয়রন তাতাল। তো আমাদের তাতালটা হলো হাই ওয়াটের লাগবে, কারণ কম ওয়াটের তাতাল হলে কিন্তু আমাদের সোল্ডারিং ভালো হবে না। এখানে সোল্ডারিং করতে সময় ভালো করে খেয়াল রাখবেন যাতে সোল্ডারিংটা ভালোভাবে হয়। সোল্ডারিং যদি এখানে কোনো একটা পিনে যদি না হয় তাহলে আমাদের কিন্তু এখানে সামনের যে আইসিটি আছে আইসিটা কিন্তু আমাদের থাকবে না, পুড়ে যাবে। কারণ একটাতে তখন লোড বেশি আসবে, লোড বেশি আসার কারণে আমাদের সামনের আইসিটা জ্বলে যাবে, আবারও সমস্যা হবে। কিন্তু কোনো একটা পিনে আপনারা লুজ রাখবেন না। লুজ রাখলে কিন্তু আমাদের ডায়েট বোর্ড নষ্ট হয়ে যাবে। এখানে ভালোভাবে যে দুটি আমরা কানেক্টর খুলে নিয়েছি ট্রান্সফরমারের, এইটা দুইটা আমরা ভালোভাবে লাগিয়ে নেব। দেখেন আমরা এই দুইটা এখানে লাগিয়ে দিব। তো আমাদের যে কানেক্টর তার দুইটি ছিল এই দুটি আমরা লাগিয়ে নিয়েছি ভালোভাবে। দেখেন আপনারা এখানে সোল্ডারিং ভালোভাবে করবেন, আপনাদেরকে বারবার বলে দিচ্ছি। এখানে যদি সোল্ডারিং ভালো না হয় তাহলে আমাদের এই দুটি কিন্তু খুলে যাবে। এখন আমরা এই দুইটিতে সিরিজ বোর্ডের লাইট দিয়ে চেক করব আরও আবার আমাদের সিরিজ লাইট জ্বলে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের সিরিজ লাইট কোনো রকম জ্বলছে না। দেখেন সিরিজ লাইট ঠিক আছে, তো এখানে কোনো সিরিজ লাইট জ্বলতেছে না। তো আমাদের চার্জারটি এখন যে চার্জারের ডায়োড বোর্ডটি আছে, ডায়োড বোর্ডটি আমাদের সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। আমাদের যে অ্যাম্পিয়ার মিটারটি আছে, অ্যাম্পিয়ার মিটারটি ডিজিটাল অ্যাম্পিয়ার মিটার অনেক ভাই লাগাতে জানে না, উল্টো করে কানেকশন করে, যার ফলে আমাদের কিন্তু মিটারে কিন্তু নম্বর শো হয় না, আর ভাবে যে আমাদের অ্যাম্পিয়ার মিটারটি খারাপ হয়ে গেছে। তো আমাদের অ্যাম্পিয়ার মিটারটি সহজে খারাপ হয় না, এগুলো ডিজিটাল আছে। এখন আপনাদেরকে দেখাবো। দেখেন আমাদের যে লাইট বোর্ড আছে, তো আমাদের লাইট বোর্ডে 3টি তার আছে। সব থেকে যে উপরে তারটি আছে এই তারটি আমাদের পজিটিভ তার। আমাদের ডায়োড বোর্ডে যে পজিটিভ লাইনটি গেছে ব্যাটারিতে ওই জায়গায় লাগবে পজিটিভ পিনে। এবং
আমাদের দ্বিতীয় তারটি যে আছে 2 নাম্বার তারটি, এই তারটি আমাদের নেগেটিভ তার, মানে আমাদের ব্যাটারিতে যে লাইনটি গেছে নেগেটিভ লাইন ডায়োড বোর্ড থেকে, ওই লাইনটিতে লাগবে মাঝখানের তারটি আর 2 নাম্বারটা। এবং আমার 3 নাম্বার তারটি যে আছে, এই 3 নাম্বার তারটি আমাদের ট্রান্সফরমার থেকে 2টি তার গেছে এইখান থেকে আমার ডায়োড বোর্ডে যে 2টি ইন হয়েছে, তো আমরা ওই জায়গায় 3 নাম্বার তারটি লাগিয়ে নেব। 2টি পিনের একটি পিনে লাগালে কিন্তু হয়ে যাবে। এটা কোনটাতে লাগাবো, মাঝের যে 2টি পিন আছে ওই 2টি পিনে লাগিয়ে দিলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে লাগাতে হয়। তারগুলো লাগানোর আগে আমাদের ভালোভাবে পেস্ট লাগিয়ে নিতে হবে তারে, নাহলে তা আমাদের তারে সোল্ডারিং হবে না। আমরা তারটিতে আগে সোল্ডারিং লাগিয়ে নিচ্ছি ভালো করে। এখানে আমাদের তারটিতে সোল্ডারিং লেগে গেছে। তো এখানে আমরা এইটা আমাদের যে পজিটিভ লাইন আছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমাদের এই সাইডটা পজিটিভ লাইন, আমাদের এটা পজিটিভ তার লাল আমাদের এইখানে লেগেছে। তো আমরা এই সব থেকে উপরে যে তারটি আছে লাইট বোর্ডের, আমরা পজিটিভ লাইনে লাগিয়ে দেব। আমরা তারটি পজিটিভ লাইনে লাগিয়ে দিয়েছি। 2 নাম্বার যে তারটি আছে, 2 নাম্বার তারটি আমাদের নেগেটিভ তার। ওটা আমরা আমাদের যে ব্যাটারিতে তার গেছে এইখান থেকে কালো কালারের তারটি, তো আমরা এইখানে লাগিয়ে দেব। এইখানে আমাদের এখান থেকে গেছে কালো তারটা, আমাদের সাইডে একটি আমাদের অ্যাম্পিয়ারের জন্য একটি তার লাগা আছে। তো আমরা এইখানে এটা এই সাইডটা আমাদের নেগেটিভ সাইড, আমরা এইখানে আমাদের 2 নাম্বার তারটি লাগিয়ে নেব। দেখেন আমরা এখানে লাগিয়ে দিচ্ছি তারটি। এখানে তার কিন্তু উল্টো উল্টি হলে আমাদের লাইটগুলো ভালোভাবে শো করবে না, উল্টো উল্টি জ্বলবে, খারাপ হবে না কিন্তু উল্টো উল্টি জ্বলবে। যেখানে আমাদের লালটি জ্বলা লাগে সেখানে আমাদের কালার চেঞ্জ। আমাদের এই তারটি 3 নাম্বার তারটি সব থেকে নিচে যে তারটি লাগা আছে, তারটি আমরা আমাদের যে ট্রান্সফরমার এইখানে তার 2টি লাগা আছে, মাঝের যে 2টি পয়েন্ট আছে, মানে আমাদের ডায়োড বোর্ডে যে 2টা মাঝের পয়েন্ট আছে ওই 2টার একটা পয়েন্টে আমরা লাগিয়ে দেব। তো আমরা লাগিয়ে দিয়েছি তারটি। তো আমাদের যে সামনের লাইট বোর্ড আছে, লাইট বোর্ড কমপ্লিট। এখন আমাদের অ্যাম্পিয়ার মিটারের তার লাগাতে হবে। তো এখন আপনাদেরকে দেখাই, অনেকবারই অ্যাম্পিয়ার মিটার লাগাতে পারে না। আমাদের অ্যাম্পিয়ার মিটারের আপনাদের খুলে দেখাচ্ছি ভালোভাবে, তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমাদের অ্যাম্পিয়ার মিটারে এক সাইডে লেখা আছে 12 ভোল্ট প্লাস। তো আমাদের এইটা যে আমার ফ্যানের তার আছে ওইখান থেকে এসেছে। তো সবথেকে মিডলেরটা আছে নেগেটিভ, মিডলে যে তারটা আছে আমাদের এইখানে ফ্যানের তার এইখান থেকে নেগেটিভ গেছে আমাদের মিটারে 12 ভোল্ট সাপ্লাই লাগে। তো নেগেটিভ মাঝখানেরটা, এবং লাস্ট যে 3 নম্বর পয়েন্টটা আছে আমাদের লাস্ট পয়েন্টটি, আমাদের এই পয়েন্টটি পজিটিভ পয়েন্ট। এই পজিটিভ পয়েন্টটি আমাদের লাস্টে যেটা আছে, যেটাতে কোনো সিম্বল নাই। তো আমরা এই তারটা দেখাচ্ছি কোনখানে লাগবে।
আমাদের ডায়োড বোর্ডটা যে আছে, ডায়োড বোর্ডে আমাদের এইখানে যে নেগেটিভ তারটা আছে এই জায়গায় নেগেটিভ তারটা যেখানে লাগছে এই জায়গায় আমরা লাগাবো এই লাস্ট 3 নাম্বার তারটা। আমাদের তারটা লাগিয়ে নিয়েছি। আমাদের যে মিডল পয়েন্টে যে তারটি আছে, আমাদের এই তারটি দেখেন কোন জায়গায় লাগাই। এই তারটি কিন্তু যদি উল্টো হয়ে যায় তো আপনাদের মিটার কিন্তু শো করবে না কখনো। মিটারের লাইট তো জ্বলবে কিন্তু মিটার যে নাম্বারটি উঠতে হবে ওই নাম্বারটি কিন্তু উঠবে না। টোটোর চার্জ হবে, টোটো কোনো সমস্যা হবে না, টোটো চার্জ হবে, কিন্তু যে কত অ্যাম্পিয়ারে যে আমাদের চার্জারটির ব্যাটারি চার্জ করছে টোটোর ওইটা কিন্তু দেখাবে না। দেখেন আমাদের যে নেগেটিভ সাইড আছে ডায়োড বোর্ডে, যে আমাদের ডায়োড লাগছে নেগেটিভ সাইড যেটা আছে এখানে লাগাতে হবে। এখানে লাগিয়েছি তারটি। তো আমাদের যে তারগুলো আছে তারগুলো লাগানো কমপ্লিট হয়েছে। আমাদের মিডিলে যে তারটি আছে মিডিল তারটি আমাদের এইখানে লাগা আছে, এবং আমাদের 3 নম্বরে যে তারটি আছে নেগেটিভ তারটি আমাদের যেখানে লাগছে এখানে কালো কালারের এই জায়গায় লাগিয়ে দিবেন। তাহলে আপনাদের যে অ্যাম্পিয়ার কাটারটি আছে অ্যাম্পিয়ার কাটারটি কিন্তু অনেক সুন্দরভাবে চলবে। তারপর আমাদের এখানে যে কানেক্টর দুইটি আছে, আমাদের এখানে কানেক্টরগুলো লাগিয়ে নেব আমরা। দুটি কানেক্টর আমাদের ট্রান্সফরমারের তার লাগিয়ে দেব। আমাদের এখানে লাট লাগানো আছে, লাট বোর্ড। তো আমার লাট বোর্ডটা ভালোভাবে টাইট করে নেব। এখানে যদি আপনারা লাট বোর্ড লাগিয়ে দেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না, কারণ আমাদের ট্রান্সফরমারটা সিলভারের হয়ে থাকে, সিলভারের তারে কখনো সোল্ডারিং হয় না। যার জন্য আমরা লাট বোর্ডটি টাইট করে নিয়েছি ভালোভাবে, যাতে আমাদের লুজ না হয়। লুজ মারলে কিন্তু কার্বন হবে, তারটি পুড়িয়ে যেতে পারে অনেক সময়, তার পুড়িয়েও যায়। তো আমরা এখানে লাট বোর্ডটি লাগিয়ে দিব। তো বন্ধুরা আমরা কিন্তু দুইটা পয়েন্টে কিন্তু আমরা তার লাগিয়ে দিয়েছি। এখানে তার লাগালে আপনাদের এখানে কার্বন হবে না এবং কোনো চার্জারে অসুবিধা করবে না। যদি আপনারা এখন এমনি যদি তারগুলো মরিয়ে দেন তো কিছুদিন পর এখানে কার্বন হবে এবং আপনাদের টোটো চার্জ হবে না। এখানে এখন আর কার্বন হবে না। আমাদের এখানে একদম কমপ্লিট। আমরা এখন চার্জারটি টেস্ট করব, তার জন্য আমাদেরকে সিরিজ লাইন দিয়ে চেক করতে হবে চার্জারটিকে। তো আমরা এখন চার্জারটি সিরিজ বোর্ডের লাইন দিয়ে টেস্ট করব যে আমাদের চার্জারটি চলছে কি চলছে না। তো দেখবেন আমরা এখানে সিরিজ বোর্ডের তার লাগিয়ে নিয়েছি। এখন আমরা এখানে দুইটি পয়েন্টের তার লাগাবো। দেখেন তো আমাদের চার্জারটি কিন্তু অনেক সুন্দরভাবে চলতেছে। তো আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।